সামর্থ্য রয়েছে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহকে জিয়ারত করতে যায়, হজ সম্পাদন করেন। কারণ হজ একটি ইসলামের 5টি মৌলিক বিষয়, তন্মধ্যে এটি হচ্ছে একটি মৌলিক বিষয় যেটা বিত্তবানদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। যদি না করে তাহলে অবশ্যই গুনাহগার হতে হবে। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি। তোমাদের যাদের সামর্থ্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ ঘরকে জিয়ারত করা, তারা যেন এই ঘরকে জিয়ারত করতে যায়। এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা। আল্লাহর সন্তুষ্টি চিত্তে আল্লাহর সন্তুষ্ট করার জন্য এই ইবাদতটুকু করতে হবে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর আল্লাহ বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। কিন্তু যারা সমর্থবান হওয়ার পরেও, বিত্তবান হওয়ার পরেও হজ করতে যাবে না, কৃপণতা করবে, আল্লাহ বলছেন জেনে রেখো গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারো মুখাপেক্ষী নন, দুনিয়াবাসীর মুখাপেক্ষী নন। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেইটা বোঝাতে চেয়েছেন, পৃথিবীর মাঝে যারা মুসলিম রয়েছে, মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত ব্যক্তিদেরকে ধনাঢ্য করেছেন, অর্থ সম্পদ দান করেছেন, আল্লাহ বলছেন তাদের উপর আমি এই হজকে ফরজ করলাম। এই হজ উত্তম একটি ইবাদত। সংকল্প করা, নির্ধারিত দিনে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাইতুল্লাহকে জিয়ারত করা, যেটা হচ্ছে হজ সংক্রান্ত একটি আয়াত। এবং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজালু ক্বালা আন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফজালু, সর্বোত্তম আমল কোনটি? ফাকালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সর্বোত্তম আমল, তন্মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। কিলা সুম্মা মাযা, অতঃপর আল্লাহর নবীকে আবারও জিজ্ঞাসা করা হলো, সুম্মা মাযা? ক্বালাল জিহাদু ফিস সাবিলিল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন, আল জিহাদু ফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বোত্তম দ্বিতীয় আমল। কিলা সুম্মা মাযা? তৃতীয় নম্বরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, তারপরে কোনটি? আল্লাহর নবী বলেন, হজ্জুল মাবরুর, কবুল হজ। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির হজকে কবুল করে নেন, তাহলে তার জিন্দেগি তার কোনো আমল লাগে না। কবুল হজ এমন একটি ইবাদত যেইটা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির জীবনে আর কোনো গুনাহ থাকবে না। আল্লাহ যদি কোনো ব্যক্তির জীবনে হজটা কবুল করে নেন, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির জীবনে আর কোনোদিন গুনাহ থাকবে না। ওই ব্যক্তি ফিরে আসবে, হজের কাজ সম্পন্ন করে ফিরে আসবেন। যেমনিতে কোনো শিশু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, নিষ্পাপ শূন্য অবস্থায় যেরকম শিশু ফিরে আসে, পৃথিবীতে আসে, আল্লাহর নবী বলেছেন কোনো ব্যক্তির হজ যদি কবুল হয়, তাহলে ওই ব্যক্তির জীবনে কোনো পাপ থাকবে না। নিষ্পাপ হয়ে
ফিরে আসবেন। তো হজ হচ্ছে ইসলামের বিধানের মধ্যে মূল্যবান একটি ইবাদত। যারা আমরা সমর্থবান রয়েছে অবশ্যই তারা যেন এই হজ পালন করি। আর বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াসফুক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াসফুক, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে কোনো খারাপ কাজ, শরীয়ত গ্রহীত কোনো কাজের সঙ্গে লিপ্ত হলো না। রাজা কা ইয়াউমে ওয়ালাদাত উম্মুহু, রাজা কা ইয়াউমে ওয়ালাদাত উম্মুহু, সে যেন হজ থেকে ফিরে আসলো ভূমিষ্ঠ সত্যজাত শিশুর মতো। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি এই একটি ইবাদত কোনো ব্যক্তির কবুল করে থাকেন, তাহলে দেখা যাবে ওই ব্যক্তির জীবনে আর কোনো পাপ থাকবে না। তো হজ এমন একটি ইবাদত যেইটার ফজিলত নিষ্পাপ করা, যেইটার ফজিলত আপনার জীবনে কোনো পাপ থাকবে না। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।